নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আমি আর একটা গল্প নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে আমাদের মহাদেব কৈলাস পর্বত বাসস্থান সম্পর্কে কিছু অলৌকিক তথ্য জানানোর জন্য। দেবতাদের দেব মহাদেবের বাসস্থান এই কৈলাস পর্বতকে ঘিরে বহু যুগ ধরে অজস্র রহস্য আছে, সেটা আমরাও জানি। কিন্তু এই অজস্র রহস্যটা কি, সেই জিনিসটাই আমাদের জানা নেই। অলৌকিক ঘটনা এবং বৈজ্ঞানিক বিস্ময় ছড়িয়ে রয়েছে। তিব্বতে অবস্থিত এই পর্বতটি কেবল হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ, জৈন এবং ধর্মের পরম পবিত্র বলে মানা হয়। কৈলাস পর্বতে সম্পর্কে এমন কিছু রোমাঞ্চকর ও অলৌকিক তথ্য আছে যা আমাদের অনেকেরই জানা নেই, যেগুলো শুনলে হয়তো আমরা অবাকই হয়ে যাব। কিন্তু সেই সব তথ্যগুলো কি, চলুন আজকে জানা যাক। মাউন্ট এভারেস্টের উচ্চতা আমরা সবাই জানি ৮,৮৪৮ মিটার, কিন্তু কৈলাস পর্বতের ৬,৬৩৮ মিটার চেয়ে অনেক বেশি হওয়ার সত্ত্বেও এভারেস্টে কিন্তু দেখা গেছে হাজার হাজার মানুষ উঠেছেন, কিন্তু কৈলাস পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি। কেন, সেই সম্পর্কে আমাদের জানা নেই। যারা ওঠার চেষ্টা করেছেন তারা জানিয়েছে যে ওপরে ওঠার সাথে সাথে দিগ্ভ্রম ঘটে, তীব্র ঝড় শুরু হয় বা হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাদেবের অনুমতি ছাড়া কোনো সাধারণ মানুষ কিন্তু এই চূড়ায় পৌঁছাতে পারে না। কৈলাস পর্বতের রহস্যময় আবহাওয়া মানুষের বয়স বাড়ার প্রক্রিয়াও খুব দ্রুত হয়। যারা কৈলাস মানুষ সরবরাহ যাত্রা যান তারা লক্ষ্য করেছেন যে যেখানে মাত্র 2 থেকে 3 দিনে চুল এবং নখ যতটা বাড়ে বা তা অস্বাভাবিক অবস্থায় 2 সপ্তাহ বাড়ে না। মনে করা হয় যে এই পর্বতের চারপাশে শক্তিক্ষেত্র বা এনার্জি ফাইল সময়ের গতিতে ত্বরান্বিত করে। রাশিয়া এবং পশ্চিমা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী কৈলাস পর্বত হল পৃথিবীর কেন্দ্রবিন্দু, যাতে বিজ্ঞানীদের ভাষায় অ্যাক্সিস মুন্ডি বা কসমিক মহাজাগতিক বলা হয়। এটি এমন একটি বিন্দু যেখানে স্বর্গ এবং পৃথিবী একে অপরের সাথে মিলিত হয়েছে। এছাড়া ভৌগোলিক মানচিত্র মেপে দেখা গেছে যে উত্তর মেরু থেকে কৈলাসের দূরত্ব এবং সাউথ হিল স্টোন চেঞ্জ থেকে দূরত্ব হুবাহু সমান। আচ্ছা, আরেকটু আমরা খুঁটিয়ে জানি যে জিনিসটা কি। কৈলাস পর্বতের দক্ষিণ দিকে যখন সূর্য রশ্মি পড়ে তখন পর্বতের খোঁজ এবং বরফের ছায়া এক অদ্ভুত মিলনে প্রাকৃতিকভাবে বিশাল একটি ওং নমঃ চিহ্ন ফুটে ওঠে। আবার অন্যদিকে পর্বতগাত্রে ফাটল ও বরফের বিন্যাস এমনভাবে তৈরি হয়েছে যা দূর থেকে দেখলে মনে হয় একটা বিশাল স্বস্তিকা চিহ্ন, যেটাকে বলে। কৈলাসের পাদদেশে পাশাপাশি 2টি হ্রদ রয়েছে যা সম্পূর্ণ বিপরীত চরিত্র। মানব সরবরাহ একটি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদ। এর জল শান্ত এবং এর আকৃতি সূর্যের মতো গোল, যা ইতিবাচক শক্তির প্রতীক। এটি একটি নোনতা জলের হ্রদ যা সবসময় অশান্ত থাকে, যেটাকে বলা হয় রাক্ষসতাল। এটির আকৃতি অর্ধচন্দ্রের মতো এবং এটিকে নেতিবাচক শক্তির প্রতীক ধরা হয়। আশ্চর্যের বিষয় হলো পাশাপাশি থাকার সত্ত্বেও এদের জল বা পরিবেশে কখনো একে অপরের সাথে মেশে না। এটাই হচ্ছে মূল কারণ। ডামরু এবং শঙ্খের আওয়াজ, আমরা শুনেছি ওখানে নাকি ডামরু ও শঙ্খের আওয়াজও পাওয়া যায়। অনেক তীর্থযাত্রী এবং সাধুদের দাবি করেছেন যে কৈলাস পর্বতের সন্নিকটে, মানে কৈলাস পর্বতের কাছাকাছি, বিশেষ করে ভোরবেলা বা সন্ধ্যার সময় এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয় এবং দূর থেকে ডামরুর ধ্বনি কিংবা ওং এই শব্দটি ভেসে আসে। উচ্চারণের মতো এক অলৌকিক প্রতিধ্বনি ভেসে আসে। বিজ্ঞানীদের মতে এটি বরফ গলে পড়ার শব্দ হতে পারে, তবে ভক্তদের কাছে এটি একটি শিবের উপস্থিতির পরিমাণ। তাহলে আমরা এইটুকুন বিষয় থেকে খুব ভালো করে জিনিসটা জানতে পারলাম যে মন থেকে যেটা বিশ্বাস করা যাবে সেইটাই হচ্ছে বিশ্বাস। ওম নমঃ শিবায় বলে সবাই কমেন্টে
কমেন্ট করে যেও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন নেক্সট আবার একটা ভিডিও নিয়ে।